এই দেখবেন আজ কিংবা কাল ফিলিস্তিনি বিজয় হবে, ইসরায়েলের কুত্তারা হেরেই যাবে। আজ কিংবা কাল রোহিঙ্গা আরাকানে ইসলামের পতাকা বিজয়ের উত্তীর্ণ হবেই, বারবার কুত্তারা হেরেই যাবে ইনশাআল্লাহ। আগামী যে কোনো সময় আপনি শুনবেন ইনশাআল্লাহ কাশ্মীর বিজয় হবেই, ভারতীয় আধিপত্যবাদ হেরেই যাবে ইনশাআল্লাহ। অতএব বাংলাদেশ বিজয়ী থাকবে। বাংলাদেশের স্বাধীনতার পতাকা লাল সবুজের পতাকা নামায় ফেলছে। এত বড় দৃষ্টান্ত, এত বড় ধৃষ্টতা কিভাবে হইল বেঈমানের বলে? আমার দেশের পতাকা নামায় ফেলছে, আপনারা শুনছেন? অতএব দয়া করে মেহেরবানি করে এটা ভাবতে শিখবেন। আরে 2 4 10 50 জন, 2 4 10 লাখ ইমানদার মুসলমানের শাহাদাতের তাজা খুন, এটা মূল কোনো বিষয় না। আমাদের শাহাদাত, আমাদের শহীদ হওয়া, আমাদের রক্ত দেওয়া, এটা লজ্জার কিছু না, ঠিক কিনা বলেন? এক মুসলমান যদি শহীদ হয় এটা বেইজ্জতি। শহীদ সাইফুল ইসলাম শাহাদাত বরণ করেছে, এটা লজ্জা। হাসরের ময়দানে দেখবে সে বাদশাহ, সে বাদশাহ। আল্লাহ তাআলা তার শাহাদাতকে কবুল করেন। আল্লাহ তাআলা তার স্ত্রী সন্তানকে সবরে জামিল ইখতিয়ারের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকেও শেষ মুহূর্ত পর্যন্ত বাপ পৃথিবীতে সুখে থাকি আর দুঃখে থাকি এতটুকু দোয়া করবেন যে নিজের এবং স্ত্রী সন্তান, নিজের আগামী জেনারেশন যেন ঈমান নিয়ে বাঁচতে পারে, ইসলাম নিয়ে বাঁচতে পারে, কালেমা নিয়ে বাঁচতে পারে, সেজদা নিয়ে বাঁচতে পারে, আজানের শব্দে যেন বাঁচতে পারে। আল্লাহ আমার দেশকে কবুল করেন। আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রতি ইঞ্চি মাটির নিরাপত্তা আল্লাহ তাআলা যেন দান করে, বলেন আমিন। কোরআনুল কারীমের 4 নম্বর পারা, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর অল্প একটু সময়, 7:30 ভিতরেই ইনশাআল্লাহ, এর আগেই আমরা বয়ান শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এই জন্য মেহেরবানি করে এই অল্পটুকু সময় কোরআনুল কারীমের এই আয়াতকে সামনে নিয়ে আমরা সামান্য কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান, আন্না লাহু যিকরা শব্দের অর্থ এটা। কি হবে লাভ বান্দা? সেদিন বুঝে কি লাভ হবে, সেদিন বুঝে কি লাভ হবে। আজ বুঝলে লাভ হইতো, এখন বুঝলে লাভ হইতো, এখন বুঝলে আমল করতে পারতা, এখন বুঝলে নিজেকে সংশোধন করতে পারতা। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা আমি শুধু তোমারে দুনিয়ার জন্য বানাই নাই, শুধু খাইয়া পইরা ভালো আছো, শুধু টাকা পয়সা চাকরি বাকরি একটা সামাজিক স্ট্যাটাসের মধ্যে আছো, একটা বাড়ি, একটা গাড়ি, একটা নারী, একটা বিল্ডিং, একটা দালান, খাট পালং সোফা ফার্নিচার, এই এতটুকুতেই তৃপ্ত না রে বাপ। এটা মুসলমানের জীবন না, এটা মুসলমানের জীবন, এগুলো কিচ্ছু না। এ দুনিয়া ধোকা। ওই আমাদের এই বাংলাদেশের এই সমস্ত 4 তলা 6 তলা বিল্ডিং, এগুলা ইউরোপ আমেরিকা গনা তো ধরেন গরুর ঘর, ইতার মূর্খার ফার্ম। আমরা যেসব প্রাইভেট কারে সরি, এগুলা দিয়া জাপানে ইউরোপে ছাগল টানে। হ্যাঁ মিয়া, আমারে বলছে, আমার একজন ঘনিষ্ঠ লোক জাপানে থাকে, উনি কইছে হুজুর আমনের এই সমস্ত প্রাইভেট কার দিয়ে আমরা এখানে ছাগল টানে। তাই না? আমি যদি বলি বেটা হ্যাঁ ছোটখাটো বক্তা মনে করি না, প্রাইভেট কার দিয়ে আইসি মিয়া। তো একজন বিদেশি কে আয় হায় হুজুর ইডি দিয়া ছাগল টানে, আমনে আইসেন মাতবুরি করতেন, প্রাইভেট কার দিয়ে আইলিয়া করে বড় বক্তা হইয়া গেছে। এটা কি? তার মানে এটা অহংকারের কিছুই না। কথা বুঝেন নাই আমার? কিছুই না, এটা কিছুই না, এটা কিছুই না। দুনিয়া পুরাটাই ধোকা, পুরাটাই ধোকা, পুরাটাই ধোকা, পুরাটাই ধোকা। আখেরাতি আসল। অতএব আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমাদের আখেরাত সাজাবার জন্য, কবর সাজাবার জন্য, তোমাদেরকে জান্নাতের অধিকারী বানাবার জন্য আমি আল্লাহ রাসূল পাঠিয়েছি। কাকে পাঠিয়েছি? বন্ধু পাঠিয়েছি, প্রিয় দোস্তকে দিয়েছি। বন্ধুকে দেখো, বন্ধুকে অনুসরণ করো, বন্ধু যা করেছে তুমি তা পালন করো, তা বুঝে নাও, তাহলে নিশ্চিত উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ জান্নাত বানাইছি আমার মুত্তাকি বান্দাদের জন্য। আদাতু লিইবাদিয়াস সালিহিন, জান্নাত বানিয়েছি আমি আল্লাহ আমার নেককার বান্দাদের জন্য। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন,
ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন। এভাবে বহু আয়াতে আল্লাহ বলছে মুত্তাকিদের জন্য, আমি আল্লাহকে যারা ভয় করে, গুনাহ যারা বর্জন করে, আমার হুকুমে যারা ব্যস্ত পালন করে, তারার জন্য আমি জান্নাত বানিয়েছি, জান্নাত বানিয়েছি, জান্নাত বানিয়েছি। অতএব আজকে আমার এই শেষ অংশের কথাটা হইল, এখন আল্লাহ তাআলা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন কি? ভাতের থালা। ভাত 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 কতটি খাও বুঝছেন না? কি ভাতের থালা নাকি? না না, আমাদের এই বাড়ি না, আমাদের গাড়ি না, আমাদের এই অর্থ সম্পদ নয়, বরং আমাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, আখিরি রসুল আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কেন দিলেন? এই রসুল কি করলেন? আল্লাহ কেন দিলেন? আল্লাহ বলেন তিনটা কাজের জন্য। কয়টা কাজের জন্য? এক, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এইটা বুঝাইলি আমার কথা শেষ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এক নাম্বার কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত উম্মতকে শিখাবার জন্য শতভাগ আল্লাহ তাআলা রসুলকে পাঠাইলেন। দুই, ওয়ায়ুযাক্কিহিম, প্রতিটা উম্মতের ইমানদারের কলিজা থেকে যাবতীয় মন্দ অভ্যাস দূর করে ইমানদারের দিল, ইমানদারের অন্তর্জগৎ, ইমানদারের ভেতরটা উত্তম গুণে গুণান্বিত করে সাজিয়ে দিতে। ওয়ায়ুযাক্কিহিম তাজকিয়া। আর তিন নাম্বার হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ে দিতে। কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন। তাইলে তিনটা উদ্দেশ্য, কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত, অন্তর পবিত্রকরণ, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন। কয়টা হলো কোন? এক নাম্বার কি বলেন? বিশুদ্ধ কোরআন তিলাওয়াত। বলেন, মাথা লাইরেন না, মুখে কন, মুখে কন, উচ্চারণ কর। অনেক পণ্ডিত অনেক আছে, বুঝতে আছি কন কইবেন না, এরকম কত কথাই শুনছি। এত বালা কত হুজুর দেখছি মিয়া, এত শৈলা মোড়া তাজা হুজুর কইয়া গেছে, আমি লড়ছি না আমনের মতো দেড় বুড়া বেড়া। জি না, আপনি মুখে বলেন, বলেন মুখে বলেন। এক নাম্বার কি? বিশুদ্ধ কোরআনের তিলাওয়াত। দুই নাম্বার অন্তর পবিত্র করা। তিন নাম্বার কোরআন সুন্নাহর আলোকে কি? আমি সংক্ষেপে বললাম। আর এইবার আল্লাহ বলেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। এই তিনটি ব্যতীত, আবারও শুনেন, এই তিনটি ব্যতীত কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত যেই জীবনে নাই, দুই নাম্বার অন্তর পবিত্র করার মেহনত যার জীবনে নাই, তিন নাম্বার কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠনের চেষ্টা যেই মুসলমানের মধ্যে নাই, যার মধ্যে নাই, আল্লাহ বলেন এই তিনটি গুণ ব্যতীত, এই তিনটি বিষয় ব্যতীত যা আমার রসুলকে দিয়ে আমি 23 বছরে করিয়েছি, এটা যে গ্রহণ করলো না, এটা যে পেল না, এটা যে অর্জন করার চেষ্টা করলো না, আল্লাহর কসম আল্লাহ বলছে লাফি যালালিম মুবিন, সে সুস্পষ্ট গোমরাহ, 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 পথভ্রষ্ট। অতএব মুসলমানের সন্তান, আমার বাপ, আমার ভাই, আমার জওয়ান বন্ধু, কোরআনুল কারীমের তিলাওয়াত যেই জবানে নাই, যে জবান আল্লাহর কোরআন দেখে দেখো শুদ্ধ করে পড়তে পারে না, আপনি একজন ব্যর্থ জীবনের অধিকারী, আপনি পথ হারা। দুই নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, অন্তর পবিত্র করা, মন্দ অভ্যাস থেকে সরিয়ে উত্তম অভ্যাস দ্বারা আলোকিত করার চেষ্টা, মেহনত, ফিকির যার মধ্যে নাই, সে পথ হারা। তিন নাম্বার কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠনের চেষ্টা যার মধ্যে নাই, সে পথ হারা। ভাত খায়, ভাত খাইলে কোনো আশ্চর্য কিছু না। হে ঘুম যা, ঘুম বহুত মানুষে যায়, কথা বোঝেন না আপনার? হে গাড়িতে গাড়িতে উড়ু জাহাজে চড়ুক, এটা কোনো দেখার বিষয়, কথা বুঝছেন না আমার? দুনিয়া ভোগ করে কিনা? দুনিয়া ওই জীব জন্তু আরো বেশি ভোগ করে। একটা হাতি, প্রাণী বিদ্যা গবেষকদের কথা হলো, একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 250 কেজি, 90 লিটার পানি পান করে। একটা তিমি 200 জন সামর্থ্যবান মানুষ যে পরিমাণ খাবার এক বেলা খায়, এক ঢোকে মানে এক লোকমায় একটা তিমি ওই পরিমাণ খাবার খায়। আপনি হুদামাত বুড়ি, ফাঙ্গাস, তেলাপিয়া, দৈন্যতা, করলা, খিরা, টমাটো, হ্যাঁ, আর কি পটল, পটল,
দুন্দুল, জিঙ্গা, ফার্মের মুরগা, কক মুরগা, হ্যাঁ, পুঁই শাক, পালং শাক, না না শাক না, ভেজিটেবল, ভেজিটেবল, সারে ভেজিটেবল খায়, হ্যাঁ মূলে আর কি, এমনি এটা এমনি বললে বানায় না, যেন ভেজিটেবল খায়। এই যে ভেজিটেবল খায়, এই সামান্য কদ্দুর দুনিয়া খাইয়া অহংকারের কি আছে? আহামরি খুব দুনিয়া আমরা ভোগ করি, কথা বলেন না কেন? কিচ্ছু কিচ্ছু না। অতএব যে জীবনে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই, যে জীবনে তাজকিয়ার মেহনত নাই, যে জীবন কোরআন সুন্নাহর আলোকে গঠনের ফিকির নাই, ওই পথভ্রষ্ট, ওই পথ হারা। আল্লাহর কসম ভাইয়া, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ ব্যতীত অন্য কিছু দিয়ে আলোকিত মানুষ হওয়া যায় না। আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা যদি কুমিল্লার সন্তান হন, আমিও কুমিল্লার সন্তান, আমি চ্যালেঞ্জ করলাম, কোরআনবিহীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহবিহীন অন্য কিছু দ্বারা পবিত্র মানুষ, আলোকিত মানুষ, ভদ্র মানুষ, উত্তম মানুষ হওয়া যায় না, যায় না, যায় না, দৈন্তান্নয়কান না। আমনে কথা শুদ্ধ বললেই ভদ্র না, কথা তো বলে শুদ্ধ। আঙ্কেল কেমন আছেন, ভালো আছেন, সরি সরি, কিন্তু মতে তো খারাইয়া। তাহলে আঙ্কেল আপনি খারাইয়া মতেন কেন? ঘুষ খান কা? কথা বলেন না কেন? হ্যাঁ, এক খোঁচা দিয়ে টাকা মাইরা দেন কেন? কথা বলেন, কথা তো বলেন শুদ্ধ। তাহলে শুধু শুদ্ধ শব্দ এটুকুই ভদ্রতা নয়, আখলাকের ভদ্রতা, চরিত্রের পবিত্রতা, এটাই হলো সভ্য মানুষ, উত্তম মানুষ, পবিত্র মানুষ, এটাকেই বলা হয়। অতএব আপনাদের কাছে আমার মূল বক্তব্য, এবার শেষ কথাটা হলো এটা, এই তিনটা মেহনত, কোরআনুল কারীমের তিলাওয়াত, অন্তর পবিত্র করা, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন, এই তিনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত, 23 বছরের আমানত, আমাদের ঈমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, আমাদের আল্লাহর পক্ষ থেকে দান, দয়া। আল্লাহ বলেন, ঈমানদার কোরআনুল কারীমের তিলাওয়াতের নসিব তৌফিক দিলাম, অন্তর পবিত্র করার মেহনত করার যোগ্যতা দিলাম, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠনের জন্য ফর্মুলা দিলাম। এটাই হলো তোমাদের উপরে আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আর এই শেষ কথাটা হলো, এই কাজটাই, এই তিনটা কাজ, কোরআনুল কারীমের তিলাওয়াত, অন্তর পবিত্র করার মেহনত, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠনের চেষ্টা, আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা, উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, তালিবে ইলম উম্মতের মাঝে যুগ যুগ ধরে করে যাচ্ছে। এটাই আমাদের ঐতিহ্য। আপনি যদি বলেন আমরা কওমি মাদ্রাসার হুজুররা কি জানে, আমরা আল্লাহর কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে জানি, আপনারা অনেকেই জানেন না। আপনি যদি বলেন কওমি মাদ্রাসার হুজুররা কি জানে, আমরা এটা জানি, অন্তরের মধ্যে এই পবিত্রতার নিয়ত আছে যে বেতন 8,000 হোক, 10,000 হোক, তারপরেও চুরি, ডাকাতি, অন্যায়, রাহাজানি, গরিবের সম্পদ দুর্নীতি করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, সুদ, ঘুষ, চুরি, চামারি, আমরা এটা বুঝি না। আমরা বুঝি, আমরা কম বুঝি, এদ্দুর বালা বুঝি। আখিরাত আছে, পরকাল আছে। অতএব কওমি মাদ্রাসা তাজকিয়ায়ে নফস, অন্তর পবিত্র করার এই মেহনত, নবীওয়ালা এই মেহনত শতভাগ আদায় করছে। 3 নাম্বার হলো কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন, এটাই কওমি মাদ্রাসার ফিকির। সেই ছোট্টবেলার 6 বছরের বাচ্চা থেকে শুরু করে সব বাচ্চাদেরকে আমরা কোরআন সুন্নাহর আলোকে গড়বার জন্যই চেষ্টা করি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের নমুনা, প্রতিচ্ছবি কওমি মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম আল্লাহ তাআলা দিয়ে ঈমানদারদের জন্য যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, তার প্রতিচ্ছবি, তার বহিঃপ্রকাশ আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ। 4 উদ্দেশ্যে কওমি মাদ্রাসা। 1 নাম্বার তাওহীদে খালেস, বিশুদ্ধ ঈমান। 2 নাম্বার ইত্তেবায়ে সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ। 3 নাম্বার তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক। 4 নাম্বার এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বুলন্দ করার মেহনত। এই 4টা আমাদের কওমি মাদ্রাসার উদ্দেশ্য। আমাদের কওমি মাদ্রাসার প্রাণ পুরুষ, যার পবিত্র হাতে কওমি মাদ্রাসা শুরু হয়েছে, সেই কাসিমুল উলুম আল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি এটা বলেছেন। অতএব আজকে এই মাদ্রাসায় আশরাফিয়া দারুল উলুম কুমিল্লা,
আমি আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান করছি, এটা খালেস একটি কওমি মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? অতএব এই মাদ্রাসারও ফিকির, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, অন্তর পবিত্র করার মেহনত, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠনের মেহনত। আপনি যদি আপনার সন্তানকে পড়তে দেন, আপনি যদি আপনার সন্তানকে পড়তে দেন, ইনশাআল্লাহ আশা করা যায় এই 3 গুণে গুণী হবে, আখিরাতে জান্নাতি হবে ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে সর্বশ্রেণীর সাধারণ মুসলমান, আমি আপনাদের স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটি পড়েন, উদ্দেশ্য সব বাদ দিয়ে দেওয়া